তোমরা কি বলতে পারবা বলো তো আল্লাহ পাক কোন নবীরে ঔষধ দিয়েছিল রোগে ভুগছে? এমন একজন নবী আছে যেই নবী কিনা আল্লাহ পাক ওনাকে রোগের ভিতরে রাখছে, অসুস্থতা দান করছে, উনি বছরের পর বছর রোগের ভিতরে ভুগছেন। ওই নবীর নামটা হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। কে? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী। আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, আল্লাহ পাক ওনাকে ওই যে ওনাকে যত রকমের নিয়ামত ছিল আল্লাহ পাক ওনারে সব নিয়ামত দান করেছে। বাগ বাগিচা যত নিয়ামত থাকে, ওনার গোলাম বান্দি দাস দাসী ছিল, বাগ বাগিচা ছিল, ক্ষেত খামার ছিল, পশু পাল ছিল, বিভিন্ন রকমের আপনার জীবজন্তু জানোয়ার ছিল, অনেক সুন্দর ওনার একটা সুন্দর একটা জীবন ছিল। আল্লাহ পাকের নিয়ামত দিয়ে ভরপুর। যেই নবী আইয়ুব আলাইহিস সালাম এত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, কিন্তু নিয়ামতের ভিতরে থেকেও আল্লাহ পাকরে ভুলে নাই, আল্লাহ পাকের কোন সময় না শুকরিয়া আদায় করে নাই। কোন নবী? আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? আইয়ুব আলাইহিস সালাম। উনি ওনার দরবারে বসা আল্লাহ পাক ওনাকে পরীক্ষা শুরু করলেন। আইয়ুব আলাইহিস সালাম কেমন খাঁটি বান্দা, আল্লাহ পাক যত বেশি পরীক্ষা করেন তত বেশি পরীক্ষার দ্বারা ঈমান খাঁটি হয়। কি খাঁটি হয়? ঈমান খাঁটি হয়। এই জন্য আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের ঈমানটা কেমন পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা শুরু করে দিলেন। এমন পরীক্ষা শুরু করে দিলেন যেই পরীক্ষাটা মারাত্মক কঠিন পরীক্ষা। কি পরীক্ষা বলো? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের সব নিয়ামতকে ছিনাইয়া নেওয়া শুরু করলেন। উনি ওনার দরবারে বসা রাখাল দৌড়ায় আসছে, পেরেশান, চিন্তিত অবস্থায় পেরেশান হয়ে গেছে। এসে বলতেছে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এমন একটা দুর্ঘটনা ঘটছে, আমি বলতে ভয় পাচ্ছি। আইয়ুব আলাইহিস সালাম বলল, বলো বলো কি হয়েছে? এবার রাখাল বলল, হুজুর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আসমান থেকে একটা বালা এসে সমস্ত গবাদি পশু পাল যা ছিল সবগুলো মরে গেছে। সবগুলা কি গেছে? সব পশুগুলা জীবজন্তু যা আছে সব মরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এত বড় দুঃসংবাদটা শোনার পরে উনি বললেন যে আলহামদুলিল্লাহ। কি বলছে বলো? উনি বললেন অসুবিধা নাই, এইগুলো তো আল্লাহ পাক এতদিন আমার দায়িত্বে রেখেছিল। এবার এদেরকে মরণ হওয়ার কারণে সব পশুগুলা মৃত্যুবরণ করার কারণে আমার দায়িত্ব উঠে গেছে, অসুবিধা নাই। এরপরে আল্লাহ পাক আর একটা বালা দিয়ে ওনার বাগ বাগিচা যা আছে সব পুরো ছারখার হয়ে গেল। ছারখার হয়ে যাওয়ার পরেও কোনো অসুবিধা নাই। উনি তখন বলল আলহামদুলিল্লাহ, এই নিয়ামতগুলো আমার আল্লাহ দান করেছিলেন, এখন আল্লাহ পাক নিয়ামত ছিনায়া নিছে, কোনো অসুবিধা নাই। ওনার মনের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ নাই। এরপরে ওনার সন্তানাদিগুলো যা ছিল একদিন দেওয়াল চাপে পড়ে সমস্ত সন্তানগুলো মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সুতরাং যেই আল্লাহ আমাকে সন্তান দিয়েছিলেন সেই আল্লাহ সন্তান নিয়েছে, কোনো অসুবিধা নাই। উনি বেজার হলেন না, খুশি মনে মনে করলেন আল্লাহ পাক আমাকে যা নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতগুলো ছিনায়া নিছে, এখন তো আমি আল্লাহকে আরো বেশি ডাকতে পারবো, আল্লাহ পাকের গোলামি আরো বেশি করতে পারবো। উনি আল্লাহ পাকের দিকে আরো বেশি ঝুঁকতে শুরু করলেন। শয়তানের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। শয়তান দেখতেছে আইয়ুব আলাইহিস সালাম তো কোনোভাবেই ফেল হচ্ছে না, পরীক্ষার ভিতরে শুধু পাশই আর পাশই করে যাচ্ছে। এরপরে আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে রোগ হলো, উনি রোগাক্রান্ত হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতা বাড়তে বাড়তে এমন বাড়লো ওনার সমস্ত শরীরের ভিতরে রোগ হয়ে গেল। এই কই রোগ হয়ে গেল? সমস্ত শরীরের ভিতরে রোগ হয়ে গেল। এমন কি রোগ হতে হতে ওনার শরীরের ভিতরে কিরা হয়ে গেল। কি হয়ে গেল? ওনার শরীরের ভিতরে কিরা হয়ে গেল।
এমন অবস্থা ওনার হয়ে গেল যে এখন ওনার এই শরীরের দুর্গন্ধের কারণে গ্রামবাসী যারা আছে ওনারা গ্রামে আইয়ুব আলাইহিস সালামকে থাকতে দিল না, ওনাকে গ্রাম থেকে আইয়ুব আলাইহিস সালামকে বের করে দিল। একটা ময়লা আবর্জনা ফেলানোর স্থান, ময়লা আবর্জনা ফেলানোর স্থানে আইয়ুব আলাইহিস সালামকে রেখে দেওয়া হলো। আইয়ুব আলাইহিস সালাম সেই দুর্গন্ধময় ময়লা আবর্জনা ফেলানোর স্থানে উনি অবস্থান করতেছেন। ওনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সন্তানাদি ইত্যাদি যা ছিল, ওনার একাধিক স্ত্রীরা ছিল, সকল স্ত্রীগুলা একে একে চলে যাইতেছে। এবং বিবি রহিমারে ডাক দিয়ে বলে, আরে বিবি রহিমা চল আমরা চলে যাইতেছি, তুইও চল আমাদের সাথে চলে যাই। বিবি রহিমা বলল, তোমরা কেমন নাশুকরিয়াকারী স্ত্রী, এই লোকটা যখন দৌলত ছিল, টাকা পয়সা শাশুড় সব কিছু ছিল, তখন তো তোমরা এই লোকটার কাছ থেকে অনেক সুবিধা গ্রহণ করছো, আজকে এই লোকটা অসুস্থ হয়ে পড়েছে, তোমরা কত স্বার্থপর নিষ্ঠুর, এটাকে ছেড়ে চলে যাচ্ছ। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা বলল, যাও তোমরা চলে যাইতে পারো, আমি কোনদিন আমার স্বামীকে ছেড়ে চলে যাইতে পারি না, আমি আমার জীবন দিয়ে জান প্রাণ দিয়ে আমার স্বামীকে সেবা যত্ন করব, ভালোবাসবো। বিবি রহিমা ছিলেন স্বামী ভক্তি, স্বামী মহব্বতের স্ত্রী। এবার যখন সবাই চলে গেল, বিবি রহিমা একাকী স্বামীকে সেবা যত্ন করতে শুরু করলেন। এমনকি বিবি রহিমা কোনো কিছুই নাই, ওনার সারাটা শরীর অসুস্থ জর্জরিত, শরীরের একটা শরীর পরিমাণ জায়গা ছিল না যেখানে রোগ হয় নাই। বিবি রহিমা মানুষের বাড়ি থেকে কাজকর্ম করে যা কিছু ব্যবস্থা করতেন, এইটা দিয়ে স্বামী এবং ওনার আহারের ব্যবস্থা করতেন। মানুষের বাড়িতে জিএস কাজ করে, মানুষের বাড়িতে পারিশ্রমিক করে, মানুষের বাড়িতে কষ্ট মুজাহাদা করে, এই যে মানুষের বাড়িতে কাজকর্ম করে যা উপার্জন করতে পারতেন, এইটা দিয়ে নিজের এবং স্বামীর আহারের ব্যবস্থা করতেন, স্বামীকে সব ধরনের সেবা যত্ন করতেন। যতটুকু সময় শুধু মানুষের বাড়িতে কাজ করার জন্য লাগতো, এই সময়টুকু ব্যয় করে বাকি সময়টা স্বামীর সেবায় উনি নিয়োজিত থাকতেন। কার সেবায়? বিবি রহিমা কত গুণবতী নারী। আমি সামনে আরেকটু কুরআনুল কারীমে বিবি রহিমাকে আমার আল্লাহ কেমন ভালোবাসে সেইটার প্রকাশ ঘটাইছে, আলোচনার সাথে সেই কথা আসতেছে। এইবার আইয়ুব আলাইহিস সালাম এই যে রোগে সুখের ভিতরে পড়ে আছেন, অসুস্থ অবস্থার ভিতরে আছেন, এমন কঠিন হালতের ভিতরেও কোনো সময় আল্লাহর উপরে বেজার হন না, আল্লাহর উপরে নারাজ হন না। এমন কি কত ভালো মানুষ উনি হইতে পারে, ওনার শরীর পোকাদের খাদ্য, আইয়ুব আলাইহিস সালামের দেহটাকে আল্লাহ পাক পোকাদের খাদ্য বানায়া দিয়েছে। একদিন বিবি রহিমা দেখে যে আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে থেকে একটা পোকা জমিনে পড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম পোকাটারে ধরে টান দিয়ে শরীরে উঠায়া দিয়ে বলে, আরে পোকা, আমার শরীর আল্লাহ তোদের খাদ্য বানাইছে, তোর খাদ্য বানাইছে, তুই পড়ে যাস কেন? তুই আমার শরীর থেকে খাবি, এই জন্য আমি তোকে উঠায়া দিলাম, আমার শরীর থেকে তুই খাদ্য গ্রহণ কর। বিবি রহিমা এই দৃশ্য দেখে চোখের ভিতরে পানি এসে পড়ছে। আয় আল্লাহ, এর চাইতে কি আর ভালো মানুষ হইতে পারে সে, যেই কিনা রোগের অবস্থার ভিতরে পোকাটাকে পর্যন্ত উঠায়া দে, পোকারে তুই তোর আহার কর। এইভাবে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই, কোনো ওযর আপত্তি তুলে ধরেন নাই, কোনো আল্লাহ পাকের কাছে বেজারি প্রকাশ করেন নাই। উনি সব সময় মনে করতেন, আমার আল্লাহ পাক আমাকে অনেক ধন দৌলত, অনেক নিয়ামত দিয়েছিলেন, এখন তো আমাকে অসুস্থতা দিয়েছে, সুতরাং আমি তো বহু দীর্ঘ বছর যাবত অসুস্থতার ভিতরে ছিলাম না, সুস্থতার মধ্যে ছিলাম, তখন তো আল্লাহ পাকের নিয়ামত ভোগ করেছি, এখন আল্লাহ পাক আমার একটু অসুস্থ দিয়েছে, এই জন্য বেজার হবার কিছু নাই, আল্লাহর কাছে এই জন্য অভিযোগ করার কোনো কিছু নাই। উনি বরং অসুস্থতার মধ্যেই থেকে আল্লাহর আরো বেশি বেশি শুকর আদায় করতেন, আল্লাহর দরবারে উনি বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। এই যে শরীরের ভিতরে পোকা হয়ে গেল, ওনার শরীরের ভিতরে যেই দিন নাকি আপনার ওনার জিহ্বার ভিতরে পোকা হয়ে গেছে,
জিহ্বায় যেদিন পোকা হয়ে গেছে ওই দিন আইয়ুব আলাইহিস সালাম এবার বলতে শুরু করছে, আয় আল্লাহ 18টা বছর রোগে ভুগলাম, কোনোদিন কোনো কথা বলি নাই, আজকে আর চুপ থাকবো না। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, তুমি আমার জিহ্বার ভিতরে পোকা দিও না। তুমি যদি আমার জিহ্বায় পোকা দাও তাহলে বলো তোমার মতো রবের নাম আমি কোন জিহ্বা দিয়ে দিব। সুবহানাল্লাহ। যেই দিন আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলছে সেই দিনই পরীক্ষায় পাস। পরীক্ষায় কি আইয়ুব আলাইহিস সালাম দোয়া করছেন, ইযনা ওয়া আইয়ুব ইযনা দা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম উনি যখন আল্লাহর কাছে ডাক দিয়ে ইদনাদা রাব্বাহু দিনার রবকে ডাক দিয়ে বলতে শুরু করলেন, আয় আল্লাহ আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আমার আল্লাহকে ডাইরেক্ট বলেন নাই আল্লাহ আমাকে সুস্থ বানায়া দেন, বরং উনি এমন একজন উত্তম চরিত্রের অধিকারী, এত সুন্দর আদর্শবান আখলাকওয়ালা চরিত্রওয়ালা নবী, উনি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের গুণ তুলে ধরেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি সবচাইতে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, আর আমি কষ্টের মধ্যে আছি, রোগে শোকে আছি, এই কথাটা তুলে ধরেছেন। আমার আল্লাহ পাকের কাছে এত সুন্দর ভাষায় নিজের অবস্থাটা তুলে ধরছেন, ডাইরেক্টলি বলেন নাই, আল্লাহ পাকের গুণ বোঝায়া নিজের অবস্থা তুলে ধরছে। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে অন্যত্র জায়গায় এই আয়াতটা আপনার 17 নম্বর পারায় সূরা আম্বিয়ার ভিতরে রয়েছে। সূরা আম্বিয়ার মধ্যে এই আয়াতটা রয়েছে, আর সূরা সাফাতের ভিতরে সূরাতুস সাদের ভিতরে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওয়া আযকুর আবদানা আইয়ুব, ওয়াযকুর স্মরণ করুন আমার বান্দা আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছেন আমার বান্দা। এর চাইতে আর দামি কোনো কথা হইতে পারে না। দুনিয়ার কোন দলের লোককে যদি তার দলের প্রধান, দেশের প্রধানমন্ত্রী যদি বলে আমার দলের লোক, মন্ত্রী যদি বলে আমার কর্মী, এমপি যদি বলে আমার কর্মী, সেই কর্মীর আনন্দের শেষ থাকে না। আমার দল নেতা আমাকে তার কর্মী বলে ঘোষণা করেছে। আরে দুনিয়ার কোন নেতা খেতা নয়, দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছেন, ওয়াযকুর আবদানা আইয়ুব, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। ইদনাদা রাব্বাহু, যখন তিনি তার রবকে ডাক দিয়ে বললেন, আন্নী মাসানিয়া শাইতানু বিনুসবি ওয়া আযাব, শয়তান আমাকে যন্ত্রণা কষ্ট দিয়ে, শয়তান আমাকে যন্ত্রণা কষ্টে ফেলে দিয়েছে। আয় আল্লাহ শয়তান আমাকে যন্ত্রণা কষ্টে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাকের কাছে যখন এই কথা তুলে ধরছেন, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে বললেন, উরকুত বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো, তুমি তোমার পা দিয়ে জমিনের ভিতরে আঘাত করো, ভূমিতে আঘাত করো। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, এই তো গোসলিও, এই তো দৌত করার জন্য মুগতাসাল বলে, দৌত করার গোসলিও, গোসলের জন্য এই তো পানি, ওয়া শারাব এই তো পান করার পানি। আল্লাহ পাক যখন আইয়ুব আলাইহিস সালামকে এই কথাটা আদেশ করলেন, আইয়ুব আলাইহিস সালাম জমিনে পা দিয়ে আঘাত করলেন। পা দিয়ে আঘাত করার সাথে সাথে একটা ঝর্ণা ফোয়ারা উঠল, একটা ঝর্ণা বের হয়ে গেল। এবার আমার আল্লাহ পাক যেহেতু বলছে, আইয়ুব এই ঝর্ণার ভিতরে গোসল করো,
এবং এই ঝর্ণার পানি পান করো। উনি যখন এই ঝর্ণার পানিটা দিয়ে যখন নাকি গোসল করলেন, ওনার সমস্ত দেহের উপরের যত রোগ বালা, যত রোগ বেদ ছিল, সমস্ত রোগ বেদ সব বালা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে উনি পানি করা, এইবার পানি যখন আল্লাহ পাক যখন উনি এই যে গোসল করলেন, সমস্ত রোগ বেদ বালা হয়ে গেল শরীরের উপরের অংশ। এবার আবার আল্লাহ বললেন, আইয়ুব এই পানি পান করো। এবার যখন নাকি পানি করলেন, পানি করার সঙ্গে সঙ্গে দেহের ভিতরে যত রোগ বালা ছিল, রোগ ছিল, সমস্ত রোগ ভিতর দিক থেকে বালা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম কেমন ভালো হইলেন, আইয়ুব আলাইহিস সালাম কেমন সুন্দর আর কেমন এত সুন্দর দেহের অধিকারী হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম আগের চাইতে আরো অনেক সুন্দর সুঠাম, একেবারে পূর্ণ সুস্থ, পূর্ণ নতুন স্বাস্থ্যের অধিকারী হয়ে গেল। বিবি রহিমা অন্যান্য দিনের মতো কাজকর্ম সেরে উনি যখন স্বামীর কাছে আসলেন, আয়েশা দেখে উনার আর আইয়ুব আলাইহিস সালাম ভালো হওয়ার পরে এই দুর্গন্ধময় ময়লা আবর্জনার ফেলার স্থান থেকে একটু সরে গিয়ে অন্যত্র গিয়ে একটু বসছে, একটু দূরে গিয়ে বসছে। বিবি রহিমা এসে দেখে, হাই হাই, আল্লাহর নবী আইয়ুব নাই, কোথায় গেল? উনি কাঁদতে শুরু করলেন। স্বামী ভক্ত, স্বামীর মহব্বতী স্ত্রী, উনি কাঁদতে শুরু করলেন, হাই হাই, আমার স্বামী কোথায় গেল? উনি একটু সরে গিয়ে যেই লোকটা ওনার স্বামী আইয়ে ওনাকে জিজ্ঞেস করতেছে, এই যে আল্লাহর বান্দা, আপনি কি এখানে একটা রোগাক্রান্ত আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এখানে ছিল, আপনি কি ওনাকে দেখছেন? উনি কোথায় গেছে? এবং সব কথা ওনাকে তার অবস্থা তুলে ধরল। আইয়ুব আলাইহিস সালাম সব কিছু শুনে উনি বললেন, আমি তো আইয়ুব। সুবহানাল্লাহ। কি বলতেছে? বিবি রহিমা বলতেছে, আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন, উপহাস করতেছেন? আইয়ুব আলাইহিস সালাম বলল, না না না, আমি আপনার সাথে কোনো উপহাস করতেছি না। আমি আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে সুন্দর নতুন এক স্বাস্থ্য দান করেছে। আল্লাহ পাক আগের চাইতে আমাকে আরো সুন্দর বানায়া দিয়েছে। এই যে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেল, কিন্তু এই জায়গায় আরেকটা ঘটনা আছে। সেইটা হলো, আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিল, ওই সময় একদিন শয়তান চিকিৎসক রূপে, চিকিৎসক বেশ ধরছে, একজন চিকিৎসাকারী চিকিৎসক হয়ে বিবি রহিমার কাছে প্রকাশ হয়েছে। বিবি রহিমাকে বলতেছে, বিবি রহিমা, আমি তোমার স্বামীর চিকিৎসা করতে পারি। বিবি রহিমা বলল, আপনি তো চিকিৎসক, আমার স্বামী অসুস্থ, আমার স্বামীর একটু চিকিৎসা করেন। ইমাম বলল, আমি এক শর্তে আপনার স্বামীর চিকিৎসা করতে পারি, সেইটা হলো এই, আপনার স্বামী যখন ভালোভাবে সুস্থ হবে, আপনাকে এই কথা বলতে হবে যে আমি তাকে সুস্থতা দান করেছি। বিবি রহিমা স্বামী ভক্ত, স্বামীর পাগল, স্বামীর মহব্বতকারী, এই জন্য উনি স্বামীর দিকে তাকায় মাইনা নিলেন। পরবর্তীতে যখন উনি উনার স্বামীর কাছে গিয়ে এই কথাটা বললেন, উনার স্বামী তো কথা শুনে বলতে শুরু করলো, রহিমা, তোমার সর্বতার সুযোগ দেখে বড় আফসোস আর দুঃখ হচ্ছে। তুমি বুঝতে পারো নাই, ওইটা কোনো ডাক্তার ছিল না, চিকিৎসক ছিল না, ও ছিল শয়তান। ও তোমার কাছে এসে তোমার জবান থেকে শিরকি কথা উত্থাপন করাইছে। তোমার দ্বারা শয়তান একটা শিরকি কথার স্বীকারোক্তি দিয়েছে। এই জন্য বিবি রহিমার এই কথাটা আইয়ুব আলাইহিস সালাম স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারলেন না। উনি তখন বললেন, বিবি, আমি যখন সুস্থ হব, এমন ধরনের শিরকি কথা স্বীকারোক্তি তোমার জবান থেকে হওয়ার কারণে তোমাকে আমি 100 বেত্রাঘাত করব। কত কইছে? 100 বেত্রাঘাত করব। এবার যখন আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন,
এখন তো আইয়ুব আলাইহিস সালাম কসম করেছিলেন তার স্ত্রীকে 100 বেত্রাঘাত করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়ুব রে, বিবি রহিমারে 100 বেত্রাঘাত করলে বিবি রহিমা বাঁচবে না, বিবি রহিমাকে 100 বেত্রাঘাত করা যাবে না। আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া খুয বিয়াদিকা দিগসান ফাতরিব বিহি ওয়া লা তাহনাস ইল্লা ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। কত সুন্দর একটা কথা আমার আল্লাহ বলে দিলেন, আইয়ুব তুমি তোমার হাতে 100 তৃণশলা, 100 তৃণশলা হাতের ভিতরে মুঠি বাঁধায়া দাও। আপনারাই বলেন তো দেখি, যদি ওই যে আমরা তৃণশলা যেগুলো বলি 100 একসাথে মুঠি বানাই, আমার আল্লাহ কই ফাতরিব বিহি, এইটা দিয়ে বিবি রহিমারে আঘাত করো, বাড়ি দাও। এবার যখন আইয়ুব আলাইহিস সালাম এটা দিয়ে বাড়ি দিছে, বিবি রহিমার শরীরে বাড়ি লাগছে কিন্তু আঘাত বেশি পাই না। কি পাই না? ওয়ালা তাহাদাস, আল্লাহ কয় আইয়ুব তুমিও কসম ভঙ্গকারী হলা না। কি হলা না? আল্লাহ পাক ওনাকে এত ভালোবাসতেন, এই জন্য আল্লাহ পাক বলছেন নি'মাল আবদ, কতই না উত্তম বান্দা। তাফসীরে জালালাইনের সরার ভিতরে আছে আল আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাম কেরা ইন্নাহু আওয়াব, উনি ছিলেন আল্লাহ অভিমুখী। আইয়ুব কি ছিল? আল্লাহর দিকে ধাবিত। কার দিকে ধাবিত? আল্লাহর অভিমুখী। এই জন্য মুহতারাম মা ও বোনেরা, আমাদের কার দিকে ঝুঁকতে হবে? আল্লাহর দিকে ঝুঁকতে হবে। কার দিকে ঝুঁকতে হবে? আল্লাহর দিকে ঝুঁকতে হবে। আমাদেরকে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানতে হবে। মা বোনেরা, ইনারা যদি খালি একটু ইসলামের উপরে চলতে পারে, ইসলামের উপরে একটু আমল করতে পারে, জান্নাতে যাওয়া সহজ হবে। জান্নাতে যাওয়া কি হবে? মা বোনেরা, আপনারা কান দিয়ে মন দিয়ে ভালো করে শুনুন। পুরুষদের চাইতে মহিলাদের, মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। এই কাদের জান্নাতে যাওয়া সহজ? মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। আমি আজকে এত সুন্দর একটা হাদিস বলবো, কোন মা বোন যদি 4টা আমল করে, কয়টা আমল করে? 4টা আমল করলে জান্নাতে যাইতে পারবে। মাত্র 4টা আমল, বেশি না। আমি পরে বয়ানের একটু পরবর্তী অবস্থায় আমি এই 4টা আমল কি সেটা বলবো। তার আগে মা বোনদেরকে ইসলামিক হতে হবে। কি হতে হবে? আমরা যদি ইসলাম না মানি, দুনিয়া তো শান্তি হবে না, পরকালও কি হবে না? শান্তি হবে না। এই জন্য ইসলাম হলো আমাদের জন্য শান্তি। ইসলাম কি? ইসলাম হলো শান্তি, ইসলাম হলো আদর্শ, ইসলাম হলো কি? আদর্শ। এই জন্য আমাদের ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানতে হবে। মা বোনেরা, আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেব। কাকে প্রাধান্য দেব? ইসলামকে প্রাধান্য দেব। ইসলাম ছাড়া, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু প্রাধান্য দেওয়া যাবে না। মা বোনেরা, চিন্তা করে দেখেন তো, আল্লাহ পাক মা বোনদেরকে ভালোবাসে। নবীজি মা বোন নারী জাতি এদেরকে ভালোবাসে। নারী জাতির ক্ষেত্রে নবীজি হাদিসের ভিতরে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। এই দুনিয়ার সমস্ত কিছুই হলো সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সমস্ত কিছুই হলো সম্পদ। আর এই সমস্ত সম্পদের মধ্যে উত্তম সম্পদ হলো সতী সাধবী নেককার নারী। উত্তম সম্পদ কারা? আল মারআতুস সালিহা, নেককার নারী, সতী সাধবী নেককার নারী হলো দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ। কি সম্পদ? শ্রেষ্ঠ সম্পদ।
এই জন্য মা বোনরা যারা আল্লাহর হাবিব আপনাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছে, এই জন্য আমরা ইসলামকে টার্গেট করব, ইসলামকে দেখব, কি করব গাও মা বোনরা। আমরা বিয়ে শাদীর ক্ষেত্রে খালি দুনিয়ার টাকা পয়সা দেখি, দুনিয়ার সম্পদ দেখি, আসলে দুনিয়ার সম্পদ দেখা যাবে না। নবীজির হাদিসের ভিতরে আছে তুনকাহুল মারআতু লিআরবাঈন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফুর বিযাতিদ্দীন। নারীদেরকে বিবাহ দেওয়া হয়, তুনকাহুল মারআতু, নারীদেরকে বিবাহ দেওয়া হয় চারটা গুণের দিকে লক্ষ্য করে। কয়টা গুণের দিকে? নবীজি বলেন তুনকাহুল মারআতু, নারীদেরকে বিবাহ দেওয়া হয় চারটা গুণের দিকে লক্ষ্য করে। একটা হলো তার সৌন্দর্য, নারীর কি জামাল, লিজামালিহা, নারীর সৌন্দর্য একটা। আরেকটা হলো মাল, আরেকটা কি ধন সম্পদ, আরেকটা হলো কি বংশমর্যাদা, আরেকটা হলো দ্বীন, আরেকটা কি বিবাহের ভিতরে চারটা জিনিসকে লক্ষ্য করা হয়। বিবাহের মধ্যে কয়টা জিনিসকে লক্ষ্য করা হয়? বিবাহের মধ্যে নবীজি হাদিসের ভিতরে বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, বিবাহের মধ্যে বিবাহ শাদীর মধ্যে চারটা জিনিসকে লক্ষ্য করা হয়। একটা হলো সম্পদ, আরেকটা হলো তার সৌন্দর্য, আরেকটা হলো তার বংশমর্যাদা, আরেকটা হলো তার ধার্মিকতা, দ্বীনদারিতা। কি এই জন্য আমরা যদি বিয়ে শাদীর মধ্যে শুধু সম্পদ দেখি, কি দেখি? এই টাকা পয়সা আছে কিনা, ধন দৌলত আছে কিনা, খালি টাকা খুঁজে, খালি কি খুঁজে? নবীজি টাকাকে প্রাধান্য দেয় না। আবার দেখে সৌন্দর্য আছে কিনা, খালি সুন্দর খুঁজে। আবার দেখে বংশমর্যাদা কেমন। মানুষের বিয়ে শাদীর ভিতরে এই তিনটার চাইতে আল্লাহর হাবিব প্রাধান্য দিয়েছে দ্বীনদারিতা। ও দুনিয়ার মানুষ, বিয়ে শাদীর মধ্যে আগে দ্বীনদারিতা প্রাধান্য দাও। কি দাও? দ্বীনদার ছেলে, এইটা দেখো ছেলের ভিতরে দ্বীন আছে কিনা, তার বংশের চাইতে, তার সম্পদের চাইতে, তার সৌন্দর্যের চাইতে তার দ্বীন, এইটা হলো আসল। এই দ্বীন কি? আগে দেখো দ্বীন আছে কিনা, ধর্ম ভিতরে আছে কিনা, এই ছেলে নামাজ পড়ে কিনা, এই ছেলের বাপ নামাজি কিনা, তার পরিবারের লোকেরা নামাজি কিনা। যদি ধর্ম দেখো, দ্বীনদারিতা দেখো। নবীজি হাদিসের ভিতরে বলেন ফাযফুর বিযাতিদ্দীন, দ্বীনওয়ালাকে গ্রহণ করে তুমি কামিয়াব হয়ে যাও। তারিবাত ইয়াদাকা, হাদিসের রাবি হলো আবু হুরায়রা। নবীজি বলেন ও আবু হুরায়রা, যদি দ্বীনদারিতা না পাও, তারিবাত ইয়াদাকা, তোমার উভয় হাত ধুলাই দূষিত হোক। উভয় হাত কি হোক? এইটা একটা ধারা, আরবি একটা ধারা। মানুষ যদি দ্বীনদারিতা গ্রহণ না করে, তাহলে বাস্তবিক পক্ষেও তাদের জীবনে নামবে অশান্তি। কি নামবে বলো? এই জন্য বিয়ে শাদীর ভিতরে আগে দেখতে হবে দ্বীনদারিতা। কি দেখতে হবে? এই জন্য মা বোনেরা আগে দেখেন ছেলের ভিতরে দ্বীন আছে কিনা, এই ছেলে ধার্মিক কিনা। এর ভিতরে যদি দ্বীন থাকে, আলহামদুলিল্লাহ কামিয়াব। আর দ্বীন যদি না থাকে, এই ছেলে নাকাম হয়ে যাবে। নবীজি হাদিসের ভিতরে বলছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। মা বোনেরা লক্ষ্য করি, আল্লাহর হাবিব বলেন কোন নারী যদি চারটা কাজ করতে পারে, কয়টা কাজ করতে পারে? নারীদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ।
পুরুষদের জন্য এত সহজ না। নবীজি হাদিসের ভিতরে বলেন, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ পড়বে? কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরা, রমজান মাসে 1 মাস রোজা রাখবে, তার লজ্জা স্থানকে হেফাজত করবে, স্বামী স্ত্রী এদের ভিতরে সবচেয়ে গভীর ভালোবাসা সম্পর্ক তখন হয় যখন জানে স্বামী আমার স্ত্রী সতী সাধবী। কোন নারী যদি বেচারিনী হয়, স্বামী যদি জানতে পারে বিয়ের পরে আমার স্ত্রী অসতী ছিল, আমার স্ত্রী বেচারিনী ছিল, এই সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়। আর যদি কোন নারী জানে আমার স্ত্রী সতী সাধবী ছিল, এই সংসার সুন্দর হয়। এই জন্য মা বোনেরা নবীজি হাদিসের ভিতরে বলেন, ওয়া হাসানাত ফারজাহা, নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বর হলো ওয়া আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে। 4টা কাজ করলে নবী হাদিসের ভিতরে বলেন, কিলা লাহা, কিয়ামতের দিন বলা হবে তাকে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। মুহতারাম মা ও বোনেরা, এর চাইতে আরো দামি কথা কি হইতে পারে? বিশ্বনবী হাদিসের ভিতরে নারীদের জন্য জান্নাতে যাওয়ার যে 4টা রাস্তা বর্ণনা করে দিয়েছেন, 4টা আমলের কথা বর্ণনা করে দিয়েছেন। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। কোন নারী যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, রমজান মাসে 1 মাস রোজা রাখতে পারে, তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, তার সতীত্বকে হেফাজত করতে পারে, পর্দাকে ঠিকমতো আদায় করে পরে পর্দা মেইনটেইন করে চলে, আর স্বামীর যদি আনুগত্য করতে পারে, এবং নারীর ক্ষেত্রে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক বলবেন, ও নারী, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। এই জন্য আজকের মাহফিলে এই চাপাজোড়া ইসলামিয়া নূরানী হাফিজ মাদ্রাসার আজকে সম্মিলনে আমরা বলতে পারি যে সকল মা বোনরা এসেছেন, আমরা যদি আজকে প্রতিজ্ঞা করে যাই জীবনে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এবং পর্দাকে ঠিক মতো আদায় করে, পর্দাকে নিয়ন্ত্রণ করে, পর্দাকে মেনে চলব। পর্দার এই যে একটা বিধিমালা, এটা আমার জীবনে বাস্তবায়ন করে পর্দা হারা কোনোদিন হব না, পর্দা ছাড়া হব না। তাহলে যদি 4টা বিষয় আমল করতে পারেন, আপনি দুনিয়া থেকে মনের ভিতরে জান্নাতি হওয়ার একটা আশা ধারণ করতে পারেন। আল্লাহ পাক সমস্ত মা বোনদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় পবিত্র কোরআন ও হাদিস থেকে জ্ঞান গর্ভ আলোচনা শুনলাম। হাফেজ মাওলানা মুফতি গোলাম মাওলানা সাহেবের কাছ থেকে। আসলে সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা সময় দিতে পারলাম না। আল্লাহ তাআলা হযরতের জবান থেকে যে আমরা কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনলাম, আমাদের সকলকে আমল করার